এই ছোট লোকের বাচ্চা, ইচ্ছে করে শয়তানিগুলো করছিস তাই না? লজ্জা করে না নিজের ছেলের বউর সাথে রাস্তাঘাটে এরকম অসভ্যতামি করতে? আমার অন্যটা কি? ও অন্যায়টা কি এখনো বুঝতে পারিসনি? আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম মুখের ভিতর যে ময়লা ছুঁড়ে মারলি, কেন মারলি? আমি আসলে দেখি নাই। একদম মিথ্যা কথা বলবি না। আমি খুব ভালো করেই জানি, যেই দেখেছিস তোকে আমাদের বাড়ি থেকে বের করে দিছি, এর জন্য এই শয়তানিগুলো শুরু করছিস। আসলে হয়েছে কি ম্যাডাম, আপনাদের সাথে আর আমার সাথে তো কোনো সম্পর্ক নাই। আমি গরিব মানুষ, খেতে খামারে কাম করে খাই। একটা ময়লা ফালাইলাম, অজানা ভাবে লাগে গেল আপনার গায়ে। আমি ইচ্ছাকৃতভাবে ফালাই নাই, তার জন্য আপনি একজন মুরব্বীর গায়ে চর বসায় দিলেন। আরে শ্বশুর নাই ভাবলেন, একটা বাইরের মানুষই মনে করেন। সেই মানুষরে বুড়া মানুষ তো চরটা মারলেন, একটু দ্বিধাবোধ হইল না আপনার? দেখুন, আপনার কাছ থেকে আমি কোনো জ্ঞান শুনতে চাই না। আপনি অন্যায় করেছেন, তাই আমি শাস্তি দিয়েছি। বাহ, চমৎকার। সাহেব, আপনি দাঁড়া থাকবেন কেন দূরে? আপনি আসেন না। ম্যাডাম একটা চর মারলো, আপনি আমার দুই গালে ফিরে দিয়ে দেন না। দাঁড়াইছেন কেন? আসেন, নেন নেন, দেন দেন, দাঁড়ালেন কেন? তুমি শুধু শুধু হ্যালো বাবা, তোমারে কখন আসতে বলছি আমার শ্বশুর বাড়িতে? তুমি এখন পর্যন্ত আসতেছো না। তোমার জন্য কত কিছু রান্না করে রাখছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। আর শোনো, একটা ঝামেলা হয়েছে। তোমার তো আসল খবর এখন পর্যন্ত দেওয়াই হয় নাই। আমার শ্বশুর বিদেশ থেকে হুট করে বাংলাদেশে চলে আসছে, আর সেই বাড়িতে উঠছে। বা 5 বছর পর বিদেশ থেকে আসছে, যা টাকা পয়সা ইনকাম করছে সব তো আগেই আমাদের দিয়ে ফেলছে। এখন তো ওনার কাছে কিছুই নাই। হুদাই আমার বাড়িতে রেখে আমার লাভ কি? এর জন্য আমার জামাইরা কইছি যে টাকা দিয়ে বের করে দিতে। আর ওইটা নিয়ে একটু ঝামেলা হয়েছে এলাকার ভিতরে। এলাকার মাতবর টাতবররা সব আমাদের বাড়িতে এসে উঠছে, ঝামেলা করতেছে। এটাও তোমার সলিউশন করতে হবে। তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। এই, কি ব্যাপার? তুমি এভাবে মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছো কেন? না, মন খারাপ না। কই আব্বা মা আসছে? হ্যাঁ, প্রায় চলে আসছে। আচ্ছা শোনো, তোমার সাথে একটা জরুরি কথা ছিল, এখানেই বলবো? বলো কি কথা? তোমার নামেই তো এই বাড়ি দলিলটা করা। আসল দলিলটা আমাকে দাও। কারণ আমি শুনছি যে দলিল যার কাছে থাকবে সে চাইলেই অনেক কিছু করতে পারে। আর তোমার বাবার যে অবস্থা, উনি যেভাবে আমাদের পিছনে পড়ছে, তার যে মাতবর টাতবর নিয়ে এসে একটা ঝামেলা টামেলা করে তোমার কাছ থেকে দলিলটা নিয়ে গেছে। আমাকে দাও, আমি বাবার বাড়িতে গিয়ে রেখে আসি। দেখো, দলিল আমি তোমাকে দিতে পারবো, তাতে আমার কোনো অসুবিধা নেই। তোমার কাছে থাকা, তোমার বাপের বাড়িতে থাকা মানেই একদম নিরাপদ। কিন্তু আমি তো টেনশন করতেছি অন্য কিছু। সেটা হচ্ছে যে আব্বা যেহেতু গ্রামে মাতবর নিয়ে আসছে, মাতবরও থ্রেট করে গেছে। তারা যদি আমাদেরকে সমাজ থেকে মানে বের করে দেয়, বা সমাজের লোকজন, গ্রামের লোকজন সবাই এক হয়ে যদি মানে আমাদের একটা ক্ষতি করার চেষ্টা করে, আমি সেই ভয়টাই পাচ্ছি। কারণ আব্বার যে অবস্থাটা, মানে আমাকে ভালোবাসা, আমাকে মায়াটা এখন তার মধ্যে নেই। আমি সেই ব্যাপারগুলো নিয়ে টেনশন করতেছি, কারণ সে যদি এখন আমার ক্ষতি করে বসে। কারণ বাবার টাকা দিয়ে, সমস্ত টাকা দিয়ে আমরা এই বাড়িটা করছি। তারও তো কষ্টের একটা টাকা। সেই কষ্টে থেকে যদি রাগ জিদ নিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করে, এটাই একটু মানে ভিতরটায় ভয় কাজ করতেছে। শোনো, তোমার বাবা তোমার প্রতি মায়া না থাকতে পারে, আমার তো আছে। আমি তো তোমাকে ভালোবাসি নাকি? তোমার বাবা যে একটা শয়তান, সেটা আমি আগে থেকেই জানতাম। এর জন্যই বুদ্ধি করে ওনার সমস্ত টাকা পয়সা দিয়ে এই বাড়িটা করছি, তোমার নামে করছি। যাই হোক, এইসব নিয়ে তোমার চিন্তা ভাবনা করতে হবে না। তোমার বাবা যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তাহলে আমার বাবা তো আছে, তোমাকে ঠিক বাঁচাই নিবে। এখন কথা হচ্ছে, তুমি কিন্তু আমাকে বলছিলে শপিং এ নিয়ে যাবা। এই উটকো ঝামেলাটা বাসায় আসার পর থেকে সবকিছু ভুলে গেছো। আজকে নিয়ে যাবা নাকি কালকে যাবা? উটকো ঝামেলার মধ্যে তোমার মার্কেটে যাওয়াটা আমি ভুলে যাইনি। আমার সব কিছুই মনে আছে, কারণ তোমার প্রাধান্যটাই আমার কাছে সবচেয়ে আগে। কিন্তু যেহেতু আব্বা মা আসতেছে, খাওয়া দাওয়ার ঝামেলাটা শেষ করি, তারপর তোমাকে নিয়ে মার্কেটে যাব। এবার খুশি? ঠিক চলো। আছে, চলো।
এই ছোট লোকের বাচ্চা, ইচ্ছা করে শয়তানিগুলো করছিস তাই না? লজ্জা করে না নিজের ছেলের বউর সাথে রাস্তাঘাটে এরকম অসভ্যতামি করতে? আমার অন্যটা কি? ও অন্যায়টা কি এখনো বুঝতে পারিসনি? আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম মুখের ভিতর যে ময়লা ছেড়ে মারলি, কেন মারলি? আমি আসলে দেখি নাই। একদম মিথ্যা কথা বলবি না, আমি খুব ভালো করেই জানি। যেই দেখেছিস তোকে আমাদের বাড়ি থেকে বের করে দিছি, এর জন্য এই শয়তানিগুলো শুরু করছিস। আসলে হয়েছে কি ম্যাডাম, আপনাদের সাথে আর আমার সাথে তো কোনো সম্পর্ক নাই। আমি গরিব মানুষ, খেতে খামারে কাম করে খাই। একটা ময়লা ফালাইলাম, অজানা ভাবে লাগে গেল আপনার গায়ে। আমি ইচ্ছাকৃতভাবে ফালাই নাই, তার জন্য আপনি একজন মুরব্বীর গায়ে চর বসা দিলেন। আরে শ্বশুর নাই ভাবলেন, একটা বাইরের মানুষই মনে করেন। সেই মানুষরে বুড়া মানুষ তো চরটা মারলেন, একটু দ্বিধাবোধ হইল না আপনার? দেখুন, আপনার কাছ থেকে আমি কোনো জ্ঞান শুনতে চাই না। আপনি অন্যায় করেছেন, তাই আমি শাস্তি দিয়েছি। বাহ, চমৎকার। সাহেব, আপনি দাঁড়া থাকবেন কেন দূরে? আপনি আসেন না। ম্যাডাম একটা চর মারলো, আপনি আমার দুই গালে ফিরে দিয়ে দেন না। দাঁড়াইছেন কেন? আসেন, নেন নেন, দেন দেন, দাঁড়ালেন কেন? তুমি শুধু শুধু ওনার সাথে কথা বলে সময়গুলো নষ্ট করতেছো। আমাদের তো মার্কেটে যেতে হবে নাকি? বাদ দাও, আসো। মার্কেটে যাইতে হইব? আরে কপাল রে বাবারে, আল্লাহর কাছে দোয়া করি তোর ঘরে সন্তান আসলে তোর সাথে না এমন ব্যবহার করে। স্বর্ণের কানের দুল, নিশ্চয়ই আমার টাকার কিনা, যার জন্য এটার দিকে কোনো খেয়ালই নেই। ম্যাডাম, ম্যাডাম, সমস্যাটা কি রে? ডাকতেছিস কেন, কি হয়েছে? আপনাকে অনেক দামি জিনিস একটা ফালা যেতেছিলেন। দামি জিনিস ফালাই রেখেছি? দামি জিনিসটা কি তুই? এই, তুই বুঝতেছিস না তোরা যে আমরা 2 টাকা দিয়েও দাম দিতেছি না, বারবার তারাই দিতেছি, আর ও কিনা এসে বলতেছে ও নাকি দামি জিনিস। শোন, তুই যদি রাস্তায় পড়ে মইরাও যাস, তারপর আমাদের কিছু যায় আসে না। আচ্ছা, তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? তোমাকে আমরা বারবার অপমান করতেছি, বাড়ি থেকে বের করে দিচ্ছি, তারপরও আমাদের সাথে কথা বলার জন্য, আমাদের সামনে আসার জন্য অস্থির হয়ে যাও। কি পাইছো তুমি? সাহেব, আমি কোনো কিছু নিতে আসি নাই, আপনি ভুল মনে করেন না। ম্যাডাম যখন আমার চর মাইরা যাইতেছিল না, তখন ওনার কানের থেকে এই জিনিসটা পড়ে গেছে, এটা দেওয়ার জন্য আইলাম। আমি লোভী না সাহেব, যদি লোভী থাকতাম তাহলে আর পেছনে পেছনে ডাকতাম না। একটু সাবধানে চলবা না তুমি? ঠিক আছে, যান, সাবধানে যান। চলো। কাকা, ও কাকা, কাকা, কাকা আপনার কি হয়েছে? কাকা, 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 বাবা, আমার একটু হাসপাতালে নাও, আমি মনে হয় আসুন না। কি করেন কাকা? কাকা,
কাকা লন 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 ওঠেন 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 হাসপাতালে নিয়ে যান ওঠেন ওঠেন কাকা আস্তে কাকা দেখেন দেখ পড়েন এই তো সামনে সামনে কাকা তাড়াতাড়ি চাবি কি তোমার কাছে না আমার কাছে? আরে চাবি তো তোমার কাছে। ও আচ্ছা, এটা ধরো। শোনো, শপিং কিন্তু তোমার মন মতো করছি। আবার রুমের মধ্যে গিয়ে বলো না যে তোমার কারণে এই জিনিসটা আনতে পারিনি, এই জিনিসটা হয় নাই। তোমার কিন্তু আমার একটা বদ অভ্যাস আছে। আজকে তো আমি একদম মন মতো শপিং করছি, আজকে আর এটা বলার কোনো সম্ভব। ঠিক আছে। কি? চলো কালকে আমরা বাবার বাড়ি থেকে ঘুরে আসি। আরে কি বলছো তুমি? একটু আগে তো আব্বা মা আমাদের বাড়ি থেকে চলে গেল। এইটা আবার কোন নিয়ম? আব্বা মা আজকে আমাদের বাড়িতে আসছে দেখে আমরা কালকে যেতে পারবো না। আর তাছাড়া আব্বা মা আমাদের বাড়িতে আসছে, তুমি তো আর তোমার শ্বশুর বাড়িতে যাওনি। আর ওই যে তোমাকে যে দলিলের কথা বললাম না, দলিলটা নিয়ে বাবার কাছে রেখেও আসি, আবার আমরা ঘুরেও আসলাম। তুমি যে কি ভুলগুলো করো না, আব্বা মার হাতে দলিলটা দিলে কি এমন অসুবিধা হতো? হ্যাঁ তাও ঠিক বলছো, বাট আমাদের ঘোরাটাও হলো। ঠিক আছে, তুমি যখন বলছো তোমার কথা আমি ফেলতে পারি, কাল সকালে আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, আব্বা মাকে ফোন করে বলবো। ঠিক আছে, যাও এবার দরজাটা খোলো। এই শোল ভাই এই একটা জরুরি প্রয়োজন আসছি। কাকায় স্ট্রোক করছে, আমি তারে হাসপাতালে ধরাবাড়া করে রাখি আসছি, তাড়াতাড়ি আমার সাথে লো। খবরদার, তোমার আমি নিষেধ করতেছি। আচ্ছা তুমি কি ভুলে গেছো কিছুদিন আগে মাতবর আমাদের বাড়িতে এসে যে আমাদেরকে থ্রেট দিয়ে গেল যে সমাজ থেকে আমাদেরকে বের করে দিবে? আজকে সেই মাতবরের চামচার সাথে তুমি যাচ্ছ। শোনো, নিশ্চয়ই ওরা বড় কোনো প্ল্যান করছে, তোমাকে একা একা নিয়ে মেরে ফেলবে বা গুম করে ফেলবে। আর তোমার বাবাকে তুমি চিনো না? উনি হচ্ছে এক নম্বরে একটা নাটকবাজ, নিশ্চয়ই মিথ্যা কোনো কাহিনী সাজায় তোমাকে এখান থেকে নিয়ে তোমাকে বিপদে ফেলে দিবে। আমি বলতেছি যাওয়ার কোনো দরকার নেই, সব মিথ্যা কথা। আর যদি যাওয়া লাগে কালকে সকালে যাও। কথাটা তুমি অবশ্য খারাপ বলনি, ওদের প্ল্যানটা এমনও হতে পারে। আমি বুঝতে পারছি এটা ওদের একটা নাটক। সত্যি কি উনি হাসপাতালে ভর্তি, নাকি আপনাদের ভিতরে কোনো শয়তানি কাজ করতেছে? মানে আমাকে ভুলভাল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেলেন, তারপর কোনো বিপদে ফেলবেন? আরে কি কন, এই অসুস্থের কথা কেউ মিথ্যাটা বলে? আপনি আব্বা সত্যি অসুস্থ, আমি ধরাপাড়া করে তারা মেডিকেল দিয়েছি। তাড়াতাড়ি ভাই প্লিজ প্লিজ লো, আমার লাগলো ভাই। মানে আমাকে বিপদে ফেলানোর জন্য তোদের নতুন একটা প্ল্যান না? যা বেরো, বেরো বলছি। শোল ভাই প্লিজ, আমি মিথ্যা কথা বলি নাই। শোল ভাই আমি এগিয়ে আসছি কি জন্য জানেন? বাপ না থাকা কি যন্ত্রণা আমি বুঝি, আমার বাপ নাই। শোল ভাই প্লিজ, কাকার আমি মেডিকেলে রাখিয়েছি। শোল ভাই শর্টপাট করতেছে আর কইতেছে আমার সোহেলের নিয়ে আয়। শোল ভাই আপনি পায়ে ধরছেন। শোল ভাই চলেন। শোল ভাই না করি না। শোল ভাই বেচারে মুমূর্ষ অবস্থা আছে ভাই চলেন ভাই এই বিপদের সময় হাত না করেন না ভাই, আপনি হাত ধরছি ভাই প্লিজ ভাই চলেন ভাই। সোহেল, তুমি আমার কথা অমান্য করে আজকে চলে গেলে না? মনে রেখো, এর জন্য তোমাকে চরম পস্তাতে হবে। আব্বা সাবধানে বসো, এখানে আস্তে বসো। আসতে কেন রে? আমি তো ভালো, আমি তো সুস্থ হয়ে গেছি। আমার সন্তান আমার সাথে আছে না রে, আমার তো কিছু হয় নাই। এই যে বাদান আমি একদম সম্পূর্ণ ভালো না, সব দিক দিয়ে ভালো। ঠিক হয়ে আমার পোলা যদি আমার পাশে থাকে না, আল্লাহর কসম আমার কোনো অসুখ থাকবো না, আমি এমনি ভালো হয়ে যাবো। বো না বাদান বো, আয় বো বাদান, মনটা ভয়রা দেখি আজকে। কতটা দিন ধরে আমার সামনে বসায় করে দেখি নাই। বাদান রে, খাওয়া দাওয়া করছো? চেহারাটা কেমন শুকিয়ে গেছে? বাদান আজকে তোর বুকের সাথে লাগায় না, আমি সব কিছু ভুলে গেছি। তোর মা যখন মরে গেছিল, আমার মনে ছিল পৃথিবীটা আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছে। তারপরে এক ধাক্কা খাইলাম, তুই যখন আমার দূর দূর করে বাইর করে দিলি না, তখন কলিজার ভিতরে একটা আঘাত লাগছিল। এখন আমার কিছু নাই বাদান রে, তারপরে একটা বার দিনের বেলা দেখিস, সারাদিন না দেখ, একটু দেখিস বাদান, আমি খুব ভালো থাকবো। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি রেস্ট নাও। রেস্ট নিবো কেন রে? আমার কিচ্ছু হয় না, দেখ না, দেখ হাত পা সব কিছু আমার ঠিক।
ভালো হয়ে গেছে বাজার, ভালো হয়ে গেছে। ঠিক আছে, তুই শুয়ে পড়ো। বাজান রে, অনেকদিন পরে তোরে পাইছি না, আমি তোর পায়ে মাথা রেখে শুই, আমি তোর দিকে তাকিয়ে থাকি বাজার। আল্লাহ, বসি ভাই, আসলে প্রথমে আপনার কথা আমি বিশ্বাস করিনি। আমি হয়তো এটাই ভাবছিলাম যে বিপদে ফেলার জন্য আপনি একটা নাটক করতেছেন। আজকে আমি যদি না আসতাম, হয়তো আমার বাবার আরো বড় ধরনের একটা বিপদ হতে পারতো। আপনার সাথে খারাপ ব্যবহার করছি ভাই, কি প্লিজ কিছু মনে করেন না আপনি। আরে মনে করবো কেন? একজন মানুষ বিপদে পড়লে উদ্ধার করা তো আমাদের দায়িত্ব। তাছাড়া দিন শেষে তো আমরা সবাই মানুষ। আর আজকে আপনাদের এই দৃশ্য দেখে আমার মনটা ভরে গেছে ভাই। ভাই আমি খুশি যে পৃথিবীর সবচেয়ে আমি খুশি যে ভাই, কারণ আমার বাপ নাই ভাই। আমি বুঝি বাবা না থাকার কি যন্ত্রণা ভাই। আজকে আমার খুব আনন্দ লাগতেছে ভাই। বাহ 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 বাহ, আনন্দিত গর্বিত এমন দৃশ্য দেখে আমি বিস্মিত হয়ে গেছি। তবে এই দৃশ্যটা যদি আমি তোমার বাড়িতে দেখতাম তাহলে আমি অনেক খুশি হতাম। কি তোমার কি বাড়িঘর নেই? তোমার বাবা কি তোমার বাড়িতে নিতে পারতে না? তুমি এখানে কেন নিয়ে আসছো? এটা কি তোমার বাড়ি? তোমার কি বিবেকে একবার হলো না যে আমার বাবাকে আমি আমার বাড়িতে নিয়ে যাই? তোমার বাবাকে এখানে না রেখে তোমার বাড়িতে যদি রাখতে তাহলে আমি আরো বেশি খুশি হতাম। আর একটু পরেই তো তুমি চলে যাইবা। তোমার বাবার তো এমনও হতে পারে, এর চেয়ে বেশি খারাপ হতে পারে। তখন কে দেখাশোনা করবে? তার চেয়ে যদি তোমার বাড়িতে রাখতা তাহলে তুমি নিজেই দেখাশোনা করতে পারতা। শোনো, যারা এই জগতে বউয়ের কথায় উঠা বসা করে তাদের সর্বনাশ অবধারিত। আমি তাই বলি, তোমার বাবাকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি আমার আব্বাকে আমার বাড়িতে নিয়ে যাব। আব্বা, আব্বা, তুমি কি ঘুমিয়ে পড়ছো? ঘরে বাজার, অনেকদিন পর তোর ছায়া পাইছি না। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি আব্বা। তোমার সাথে সত্যি আমি অনেক খারাপ ব্যবহার করছি। আসলে বুঝতে পারি নাই, এই জন্যই বুঝতে পারি নাই। বিদেশ থেকে তুমি 5 বছর আমাদেরকে অনেক টাকা পয়সা পাঠিয়েছো, তোমাকে আরো 2টা বছর বিদেশে থাকতে বলছিলাম। হয়তো সেই জিদটা এবং সেই রাগটা নিয়ে তোমার সাথে কথা বলছি, তোমাকে অনেক দূরে ঠেলে দিছি আব্বা। কিন্তু হঠাৎ করে তোমার এত কাছাকাছি আসার পরে আমার কাছে মনে হয়েছে আমার কাছেই থাকবে, আমার বাড়িতেই থাকবে। তুমি আমার মাফ করে দাও। এই পাগল, মাফ করে দাও তুমি আমার। পাগল, আমি তো মনে কিছু রাখি নাই রে বাজান, মনে কিছু রাখি নাই। হ্যাঁ? তুই যাইছস, এতে আমি সব কিছু ভুলে গেছি রে বাজান, সব কিছু ভুলে গেছি। চলো আব্বা, আমার বাড়িতে চলো। তোর বাড়িতে তোর বউ যদি আবার বাইর করে দেয়? না না আব্বা, ওর এত বড় সাহস হয়নি আমার সামনে থেকে আমার আব্বাকে বের করে দিবে। আমি তোমাকে বের করতে চেয়েছি বিধায় বের করেছি, বিধায় ও হয়তো তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছে। আমি আবারও তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তাহলে বাবা তাড়াতাড়ি চল, মাতবর সাহেব চলেন, আপনিও চলেন। আয় বাবা, দেখো বাবা, সাবধানে। মাতবর সাহেব চলেন যাই। শোনেন, আপনার ছেলে আপনাকে নিতেছে, কেন আমার যাওয়ার লাগবে না, আপনি যান, নিশ্চিন্তে যান। এরপরে আমি তো আছি। যান। চলো। আবার যাই। আমি তো আগেই দিয়েছিলাম স্যার। এখানে বসো, এখানে বসো, এখানে বসো। বাজারে বৌমা কই? তুমি বসো, আমি তোমার বৌমাকে ডাকছি। আবার তোমার বাড়ি পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, দেখতে হইব না? আমার বলাই বাড়ি করছে, আবার পছন্দ হইব না? কিন্তু কাজ আরো বাকি রয়েছে বাজান। শেষ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আব্বা, আমি আবারও তোমার কাছে মাপ চাইতেছি, তুমি আমার ক্ষমা করে দিও। আবারও ঘুরে একই কথা বারবার। আমি মনে কিছু রাখি না রে বাজান। বৌমারে ডাক, বৌমা খুব খুশি হইব আমার দেখা, আমি জানি। আচ্ছা তুমি বসো, আমি ডেকে নিয়ে আসি। আচ্ছা।
এই, তোমার এত বড় সাহস, তুমি আমার কথার উপর দিয়ে গিয়ে তোমার বাবাকে আবারও আমাদের বাড়িতে আনছো। এই, আপনি ওঠেন, আপনার এত বড় সাহস কি হলো? ওঠেন আপনি। আরে আব্বা অসুস্থ, তুমি কি করতেছো? অসুস্থ তাই না? আমার সাথে দুইজনে মিলে নাটক সিনেমা করতেছো। তোর বাবা কই অসুস্থ? আমি দিব্যি দেখতে পাচ্ছি উনি সুস্থ আছে। দেখো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি নিজে হাসপাতালে গেছি, হাসপাতাল থেকে আব্বা যেখানে থাকতো সেই বাড়িতে নিয়ে গেছিলাম। পরে চিন্তা করে দেখলাম আমরা আসলে তো আব্বাকে দেখাশোনা করার মতো একটা লোকও নেই। অসুস্থ মানুষের পাশে একজন লোকের দরকার আছে, তার সেবা যত্নের প্রয়োজন আছে। আর সেই চিন্তাটা করে আমি আমার বাড়িতে নিয়ে আসছি। দেখো, আমি আব্বার কাছে ভুল স্বীকার করছি, আমরা যা করছি অন্যায় করছি, আমি মাফ চেয়ে নিছি। এই বাড়িটা আব্বার নিজের টাকা আমরা করেছি। দেখো, আমি যেহেতু আব্বার কাছে ভুল স্বীকার করছি, প্লিজ তুমি আব্বার কাছে ক্ষমা চাও। আজকে থেকে আব্বা আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে। ওয়েট ওয়েট, কি বললা তুমি? আমি তোমার বাবার কাছে মাফ চাইবো? এটাও পসিবল? তুমি কি পাগল হয়ে গেছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি এই ছোট লোকটার কাছে মাফ চাইবো? আরেকটা কথা যেন কি বললা? এই বাড়ি তো আমাদেরই। আসলে আমাদের না, বাড়িটা আমার। আমি চেয়েছিলাম এই কথাটা তোমাকে কালকে আমাদের বাড়িতে গিয়ে বলতে, কিন্তু তোমরা দুইজন মিলে যেটা শুরু করেছো, আম দুধ মিলে গিয়ে আটির উপর দোষ দেওয়ার চেষ্টা করছো, তাই আজকেই বলে দিলাম। এবার যাও, তুমি তোমার সম্মানিত বাবাকে নিয়ে সম্মান সহিত আমার বাসা থেকে বেরিয়ে যাও। যাও বলছি। এই, তোমার মাথা ঠিক আছে? তুমি এসব উল্টাপাল্টা কি কথা বলতেছো? আমার বাড়ি তোমার বাড়ি দাবি করতেছো মানে? এইসব কি জোকারের মতো কথা বলতেছো? আমার কথা বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আজকে রাতের মতো তোমরা বের হয়ে যাও, কালকে সকালে তোমাকে আমি সব কিছু ক্লিয়ার বুঝাই ফেলবো। কিন্তু তোমার বাবাকে আমি এক মুহূর্ত আমার বাসার ভিতর সহ্য করব না। ওনার কত বড় সাহস, ওনাকে এত কিছু বলার পরে উনি এই বাড়িতে আসছে নির্লজ্জ বেহার মতো ছোট লোক থাকা। নাই, ওঠ 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 বলছি। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে তুমি যা তা বলে বকাবকি করতেছো। আমি তোমাকে বলছি যে এই লোকটা এই বাড়িতে থাকবে, আমার সাথে থাকবে। আমি তার কাছে মাপ চাইছি, কারণ আমরা যে অন্যায়টা করছি, যে ভুলটা করছি, অন্য কোনো মানুষ হলে এই বাড়ি থেকে আমাদেরকে বের করে দিত। তুই আমার সাথে এইভাবে কথা বলতেছস? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস? তুই দেখ এইবার তোর কি অবস্থা। আমি বলছি বৌমা, একটু চুপ করে বল। এবার জান, এটা কি করলি তুই? বৌমার গায়ে হাত উঠালি? আরে ও তো অবুঝ বাচ্চা, ওকে বোঝায় বললি তো হইতো রে বাবা, মারলি কেন? আপনি চুপ থাকেন, আপনি আর একটা কথা বলবেন না। সব নষ্টের মূল হচ্ছেন আপনি। আপনাকে এতবার করে নিষেধ করার পরও আপনি ঠ্যাং ঠ্যাং করে নির্লজ্জের মতো এই বাড়িতে চলে আসছেন। শুধুমাত্র আপনার জন্য আপনার ছেলেকে আমি ডিভোর্স দিব। তুই আমার গায়ে থাপ্পড় মারছিস না, আমার গায়ে হাত তুলছিস তো, তাই না? তোর মনে পড়তেছে না কবে এই বাড়িটা আমি তোর কাছ থেকে লিখে নিছি? শোন তাহলে। কি করতেছো? ওঠো। শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার বাবা তোমার আর আমার জন্য জায়গা সহ একটা বাড়ি কিনছে। নাও, এখানে তাড়াতাড়ি একটা সিগনেচার করে দাও। কি বলছো তুমি এসব? আব্বা তোমার আর আমার নামে জায়গা সহ একটা বাড়ি কিনে ফেলছে? হ্যাঁ, তোমার আর আমার নামে। দেখছো বাবা কত ভালোবাসে আমাদের। ধরো তো, এখানে তাড়াতাড়ি একটা সিগনেচার করো। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমরা কালকে গিয়ে জায়গাটা দেখে আসি। হ্যাঁ, ওটা যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি তোমার জন্য খাবার রেডি করতেছি, আসো। কি এবার মনে পড়ছে? শোন, তুই আমার সাথে আজকে যে বিহেভটা করলি না, এর জন্য তো সারা জীবন পস্তাইতে হবে। আমি চাইনি তোকে ডিভোর্স দিতে। আমি চাইছিলাম তুই চাকর বাকরের মতো সারা জীবন আমার বাসায় থাকবি, কিন্তু না, তোরে তো একটা শিক্ষা দিতেই হবে। ভবিষ্যতে তোর এমন অবস্থা হবে, তুই কারোর সামনে গিয়ে তোর মুখটা দেখাইতে পারবি না। তুই যেইভাবে ছলে বলে কৌশলে তোর বাপের কাছ থেকে এই সমস্ত সম্পত্তি তুই তোর নিজে নামে লিখে নিছিস, আমিও ঠিক তোরই মতো, তোরই দেখানো পথে তোর এই বাড়িটা আমি আমার নিজের নামে লিখে নিয়েছি। শোন, এইবার তুই তোর বাপকে নিয়ে আমার বাড়ি থেকে আস্তে করে ভাগ, নইলে কিন্তু এক্ষুনি আমি পুলিশ ডাকবো। কারণ দলিল অনুযায়ী এই বাড়ির মালিক এখন আমি যেটা বলবো সেটাই হবে। যাবেন না? আমি তোকে এতটাই অন্ধবিশ্বাস করছি, এতটাই ভালোবাসছি যে তুই যখন যা বলছিস আমি তোর কথা তাই বিশ্বাস করছি। অবশেষে তুই আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলি।
তুই ঠিকই করেছিস, কিন্তু আমি আমার বাড়ি তুই ভোগ করবি, তুই একা ভোগ করবি, এটা কোনোদিনও হতে দেবো না। আমার বাবার বিদেশি কষ্টের টাকা, এই টাকা দিয়ে আমি এই বাড়িটা করছি। আমি তোর কথাতে আমি আমার বাবার সাথে সিট করেছি, প্রতারণা করছি, সমস্ত সয় সম্পত্তি এই বাড়ির আমি আমার নামে লিখে নিয়েছিলাম। কিন্তু শেষে তুই আমার সাথে এত বড় একটা জালিয়াতি করতে পারলি? তুই কি ভাবছিস তুই আমার বাড়ি তোর নামে লিখে নিবি আর তোর কথা যে শুনতে হবে এই বাড়ি থেকে আমি বের হয়ে যাব? এত সহজ মনে করছিস তুই? প্রয়োজনে আমি তোকে খুন করব, কারণ তুই যে কাজটা করছিস তুই আগামীকাল আমাকে খুনও করতে পারবি, কারণ তোর প্রতি সেই বিশ্বাস ভরসা আমার উঠে গেছে। যে স্ত্রী স্বামীর সাথে এত বড় চালাকি করতে পারে সে আরো অনেক খারাপ কিছু করতে পারে। আমি তোকে খুন করে ফেলবো। বাবা, তুই গায়ের জোর দেখাচ্ছিস আমাকে, হ্যাঁ? তুই গায়ের জোর দেখাচ্ছিস? তুইও শুনে রাখ, তুই আমার হাত থেকে নিস্তার পাবি না। তুই যে যে ব্যাপারগুলো করতেছিস প্রত্যেকটার ফল তোর ভোগ করতে হবে। বাবা, তুই যেমন আমার জায়গা জমিন সম্পদ সবকিছু তোর নামে লিখে নিলি, আবার তোকে বোকা বানিয়ে বৌমা বৌমা তার নামে লিখে নিয়েছে। বৌমা, সব কিছুর মূল তো আমি তোমার চোখে। ঠিক আছে ঠিক আছে বৌমা, আমি এখান থেকে চলে যাব, আর কোনো দিন এ বাড়িতে আসবো না। তারপরেও তোমরা তোমরা ঝগড়া করো না, মিলেমিশে থাকো। লোকে কি বলবে বলো বৌমা? না বা, তুমি কোথাও যাবে না। আমি যখন তোমাকে এই বাড়িতে নিয়ে আসছি তুমি এই বাড়িতেই থাকবে। যদি যেতেই হয় ও যাবে, আর না লাশ এই বাড়ি থেকে বের হবে। গ্রামে মাতব্বর আছে, সমাজ আছে, লোকজন আছে, আইন আছে। এই বাড়ি থেকে প্রয়োজন হলে লাশ এখান থেকে বের হয়ে যাবে। বৌমা দেখো, আমি আর কোনোদিন এই বাড়িতে আসুন না, কথা দিলাম আমি আর কোনোদিন আসবো না তোমাদের বাড়িতে। দেখো, আবার তোমার কাছে হাত জোর করছি। এই যে ছেলে গেল মাতবরদেরকে আনতে, কত একটা ঝামেলা হয়ে যাবে বৌমা। ঝামেলা আর করো না বৌমা। আপনি চুপ করুন, আপনি আর একটা কথা বলবেন না। আপনার ছেলে লোকজন ডাকতে গেছে তো, মাতবরটাকে নিয়ে আসবে, আনো। আমিও এটাই চাই, সবাই আসুক, সবাই এসে জানুক যে এই বাড়িটা এখন আমার নামে। আমার তো কোনো ভয় নাই, আমার কাছে পেপারস আছে, সমস্ত কিছু আছে। আপনার ছেলের কাছে কি আছে? আসুক সবাই, তারপরে মজাটা দেখাচ্ছি আপনাকে। আল্লাহ জানে কি হবে। আল্লাহ, কিছু বুঝতেছি না কি হইব। সবই তো শুনলাম আর আমি সবই বুঝলাম। তুমি যেমন করে তোমার বাপের কাছ থেকে জালিয়াতি করে সমস্ত জমি জমা বাড়িঘর তোমার নামে লিখে নিয়েছিলে, ঠিক তেমনি তোমার বউ তোমার কাছ থেকে জমি জমা বাড়িঘর ঠিক একইভাবে লিখে নিয়েছে। সোহেল, আমি তোমাকে বলেছিলাম তোমাকেও একদিন পস্তাতে হবে, কিন্তু এই দিনটি যে এত তাড়াতাড়ি আমি দেখব সেইটা আমি ভাবিনি। তবে একটা কথা শোনো, এখন দলিল যার জমিও তার, তো কোর্ট কাছারি করেও কোনো লাভ নেই। কোর্ট কাছারি দলিলের ব্যাপারে কথা বলবে, তো এ ব্যাপারে আমাদেরও কিচ্ছু করার নেই। মসি, চল। কি এবার আর কি বলবে? কোনো কিছু বলার আছে নাকি এখন গিয়ে আবার থানায় যাবে, থানায় গিয়ে আমার নামে মামলা করবে? শোনো, তুমি যাই করো না কেন সব কিছু রায় কিন্তু আমার দিকে আসবে, কারণ আমার কাছে ডকুমেন্ট আছে, প্রমাণ আছে, সব কিছু আছে। তোমার কাছে কি আছে? তুমি কি নিয়ে আমার সাথে যুদ্ধে নেমেছো? তুমি অলরেডি আমার কাছে হেরে গেছো, সারা জীবন হেরেই যাবা। আর শোনো, কেউ যদি আমাকে জিজ্ঞেসও করে তাহলে আমি বলবো আমার স্বামী আমাকে ভালোবেসে জায়গা জমি সবকিছু লিখে দিছে, এখন লিখে দেওয়ার পর এরকম ব্যবহার করতেছে। তোমার কাছে তো কোনো প্রমাণ নাই, তুমি কারোর কোনো কথার অ্যান্সার দিতে পারবে না, আমি দিতে পারবো। তাই আমি বলতেছি কোনো ঝামেলা না করে আস্তে করে দুজনে বের হয়ে যাও। বৌমা, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, তোমরা স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে থাকো। আমার নিয়ে কোনো চিন্তা করো না, আমি কোনোদিন আসবো না। মানলাম এই বাড়ির মালিক তুমি, কিন্তু আমার ছেলেটারে স্বামী হিসাবে রাখো। তুমি যা কইবা তাই শুনবো। এ বাবা, বাবারে, বৌমা যা কয় তাই শুনিস।
আমার আমার জন্য কোনো চিন্তা করিস না, আমি চলে যেতেছি। আর কোনোদিন আসুন না বৌমা। বৌমা, আমি তোর কাছে হাত জোর করি, তোর পায়ে পড়ি বৌমা, তুই এমন কাজ করো না। বাবা, কান্নাকাটি করিস না, বৌমা যা কয় তাই শুনিস। শোনো, আমি চাইলেই না এখন তোমাকে বের করে দিতে পারি। না না, আমার আমার এমন লাগতেছে কেন, আমার এমন লাগতেছে কেন? আমার বাজান, আমার বাজান, আমার বাড়ি ঘর, আমার বাজান লেগে লইছে, আমার বাজানের বাড়ি ঘর বৌমা লেগে লইছে, আমার পুলার পুলার নাকি বাড়ি থেকে বাইর করে দিব। আমি পারি, পানি কই, পারি 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 নাই। আমার এমন লাগতেছে কেন? আমি তো বাঁচব না, আমি বাঁচব না। সোহেল রে, সোহেল, আমি আমার বাজার রে কইরা গেলাম। সোহেল, কি ব্যাপার, দরজা খোলা কেন? আর চাচা, আপনি না আপনি ছেলের বাড়িতে গেলেন, এখানে এই অবস্থায় শুয়ে আছেন কেন? আশ্চর্য, কি আপনার কি আবার ফিরে বইকটকে দিছে নাকি? চাচা, চাচা, ও চাচা, চাচা তো নাই, চাচা তো মারা গেছে। হায় আল্লাহ, শরীরের খবরটা অবশ্যই এখনই পৌঁছানো দরকার।